আবারও চলে আসলাম তোমাদের সামনে। দেখে বুঝতেই পারছো কী রান্না হচ্ছে, কাচকে মাছ। আমাদের বাড়িতে মানুষ 3 জন, সেই আন্দাজেই রান্না হচ্ছে। তোমরা কম বেশি করে তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। দেখো কী কী লাগছে সেটা দেখে নাও। পেঁয়াজ কুচি, কাঁচা টমেটো, অবশ্যই কাঁচা টমেটো দিয়ে কিন্তু কাচকি মাছ কিন্তু খেতে খুব স্বাদ হয়। দেখো এটা কিন্তু আমাদের গাছের বেগুন, আলু আর অবশ্যই কাচকি মাছ তো লাগছেই। বেগুনের ক্ষেত্রে বলি, বেগুনটা না কাটবে বড়, না কাটবে ছোট, ঠিক আছে? নাহলে কিন্তু গলে যাবে। মশলাতে তো দেখেই নিচ্ছ কী নিচ্ছি। শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজটা আমি আর গোটা জিরে। পেঁয়াজটা আমি কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা পেস্টেও দিয়েছি, ঠিক আছে? দুটোভাবেই পেঁয়াজ কিন্তু লাগবে। সিম, অবশ্যই কিন্তু কাচকি মাছে আমি সিম দিচ্ছি না, সিমটা কিন্তু আমি আজকে ডাল করবো। চলো সিম দিয়ে ডালের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। সিমগুলোকে লম্বা লম্বা করে কেটে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি প্রেশারের ডালটা ইউজ করছি ওই সময়ের জন্য। তোমরা কিন্তু ডাল যদি কড়াইতে সেদ্ধ করে ফেলতে পারো তাহলে কিন্তু সেই ডালের স্বাদই আলাদা হয়। দেখো সিমগুলোকে কিন্তু আমি খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। গোটা গোটা সিমই ইউজ করবে তোমরা। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং ডালটা কিন্তু সিম ডাল একটু ঘনই খায়, খুব একটা পাতলা খায় না। পাতলা খাওয়ার মতো ডাল হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল বা মূলো দিয়ে ডাল, কিন্তু সিম ডালটা কিন্তু অবশ্যই গাঢ় করতে হবে, ঠিক আছে? দেখে নাও। অবশ্যই লাস্টে কিন্তু ধনেপাতা দিতে হবে। এই দেখো লাস্টে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর কিন্তু আমি ডালটা নামিয়ে নেব। এবার হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। দেখো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আর মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর একদম নাড়ানো যাবে না। এক পিঠ ভালোভাবে মাছগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু নাড়াতে হবে। দেখো আমি অবশ্যই মাছগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর গ্যাসের স্টিম কিন্তু সবসময় এই টাইমে হাই রাখবে। মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের স্টিম সবসময় হাই রাখবে। দেখো আমি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এবার সেই মাছগুলো ভেজে নেওয়ার পর আমি আলু আর টমেটোগুলোকেও ভেজে নেব। যেহেতু বেগুনটা কিন্তু লাস্টে আমি দেবো, ঠিক আছে? বেগুনটা প্রথমে দিলে কিন্তু গলে যাবে। সেই ভাজার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবং সবজি বলতে আলু আর কাঁচা টমেটো, এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো। কাঁচা টমেটো কিন্তু খুব একটা টক হয় না, যেগুলো দেশি সেগুলোতেই টক হয়। দেখে নাও, দেশিটা ইউজ করলে কম ইউজ করবে, ঠিক আছে? সব মশলাগুলো, যেই মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা আর জিরে। মশলা থেকে তেল কিন্তু অটোমেটিক ছেড়ে দিয়েছে, তখন কিন্তু জল দিয়ে দিতে লাগবে আমাদের। আর এটা কিন্তু আমি মাখা মাখা করে রান্না করব। আর অবশ্যই কিন্তু লাস্টে ধনেপাতা দিয়ে দেবো। দেখো বেগুনগুলোকে কিন্তু আগে আমরা খুব হালকা করে ভেজে নিয়েছি এবং বেগুনটা সবসময় মনে রাখতে হবে লাস্টে দিতে হবে, না হলে কিন্তু বেগুন একদম গলে যাবে। দেখো আমি সব মশলাগুলোর সাথে মাছ দিয়ে এবং সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা ঝোল খেলে ঝোল রাখতে চাও, এটা আমি করবো একটু মাখা মাখা। অবশ্যই ধনেপাতা দিতে হবে। পাশে কিন্তু আমার শাকও জন্য প্রিপারেশন হচ্ছে। শাকটাকে অবশ্যই ছোট ছোট করে কাটার আগেই ধোবে। এখানে হবে লাল শাক পেঁয়াজ দিয়ে। আমি শাকটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। বলেছিলাম বেশ খানিকটা ধনেপাতা দিতে হবে নামানোর আগে। এখন কিন্তু বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। একদম গা মাখা 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 করে আমি কিন্তু নামিয়ে নেব।